একদিকে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকা, অন্যদিকে গ্যাসের চাপ তলানিতে। কিন্তু এই যন্ত্রণার এখানেই শেষ নয়। আরেক বড় দুশ্চিন্তা বিদ্যুৎ উৎপাদনের খরচ এক লাফে বহুগুণ বেড়ে যাওয়া। কিন্তু কেন হুট করে এই বিপর্যয়? মূল সমস্যাটা শুরু হয়েছে পাইপলাইনে গ্যাসের যোগান কমে যাওয়ার পর থেকে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আগে যেখানে দিনে ৯০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হতো, এখন তা কমে নেমে এসেছে মাত্র ৭০০ মিলিয়ন ঘনফুটে। ফলে কম খরচের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫,৫০০ মেগাওয়াট থেকে এক ধাক্কায় ৩,৫০০ মেগাওয়াটে নেমে এসেছে। অন্যদিকে শিল্প কারখানাগুলোতে আগে থেকেই গ্যাসের চাপ কম ছিল, এখন তার সাথে যোগ হয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। কারখানা চালাতে উদ্যোক্তাদের চড়া দামে ডিজেল কিনে জেনারেটর চালাতে হচ্ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সবচেয়ে আটকে ওঠার মতো তথ্য দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। গ্যাসের ঘাটতি সামাল দিতে গিয়ে সরকারকে এখন সবচেয়ে ব্যয়বহুল ফার্নেস অয়েল এবং উচ্চ খরচের ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে হচ্ছে। ফলে যেখানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতো ৫ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ৫০ পয়সা, সেখানে এখন প্রতি ইউনিটের গড় খরচ গিয়ে ঠেকেছে ৭ টাকা ৭১ পয়সায়। উৎপাদন খরচের এই বিপুল লাভ কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের উপর নতুন করে বোঝা হয়ে আসবে, নাকি গ্যাসের স্বাভাবিক চাপ ফিরে আসা পর্যন্ত এই দ্বিমুখী মাশুল গুনে যেতে হবে দেশবাসীকে? সেই উত্তরই এখন খুঁজছে সবাই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।